আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি রিয়াদ। আমি একজন ক্যান্সারের বিশেষজ্ঞ। প্রতিদিনের প্র্যাকটিসে আমি অসংখ্য ক্যান্সার রোগী পাই। ক্যান্সার শনাক্ত হওয়ার পরেই ক্যান্সার রোগীদের বেশ কিছু মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয় এবং যে সমস্যাগুলো তাদের চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। আমার কাছে মনে হয়েছে সে বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার। এই জন্য আজকে আমি কিছু কথা বলবো। প্রথম যে সমস্যাটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে ক্যান্সার হওয়ার পরেই রোগীদের একটা ইমোশনাল আউটবার্স্ট হয়। ক্যান্সার রোগী এবং তার স্বজনদের কান্নার রোল আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মনে হয় এই তার মৃত্যু পরোয়ানা চলে আসলো। আসলে কি তাই? আজকে যে শয্যাশয়ী জন্মগ্রহণ করলো সে কালকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অন্য কিছু হবে, সেটা কিন্তু অনিশ্চিত। কিন্তু সে একদিন মারা যাবে সেটা সুনিশ্চিত। তাহলে আপনার জীবনে যে সুনিশ্চিত বিষয়টি আপনার জন্মের দিনে ঠিক হয়ে গেছে, সে বিষয়ে কান্নাকাটি করে জীবনযাত্রার মান নষ্ট করা কি অর্থযুক্ত না অর্থহীন? আর ক্যান্সার হলে আপনার মৃত্যু সুনিশ্চিত, এ কথা আপনাকে কে বলল? ক্যান্সার এখন চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। এক্ষেত্রে আপনার উচিত দ্রুত মনের সমস্ত শক্তি সঞ্চয় করে ক্যান্সার নির্মূলে ঝাঁপিয়ে পড়া। দ্বিতীয়ত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার সঠিক সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথায় চিকিৎসা করবেন এবং কখন চিকিৎসা শুরু করবেন। এ সময় দেখা যায় ক্যান্সার রোগী এবং তার স্বজনরা পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং দালালদের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। এক্ষেত্রে আপনার উচিত দ্রুত সময়ে সবগুলো অপশন যাচাই বাছাই করে দ্রুত চিকিৎসা শুরু করা। কারণ এসব কারণে চিকিৎসা অযথা বিলম্ব হতে পারে এবং চিকিৎসায় বিলম্ব আপনার চিকিৎসার ব্যয় বাড়াবে, রোগীর সামগ্রিক জীবনযাত্রায় প্রভাব ফেলবে এবং চিকিৎসার অপশনগুলো বেশি লাগবে। যেমন ধরেন কোলন ক্যান্সারের ক্ষেত্রে আপনার প্রথমে তো অপারেশন করলেই ভালো হয়ে যেতেন, কিন্তু বিলম্বের কারণে আপনার পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং আরও চিকিৎসা লাগতে পারে। তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আর্থিক বিষয়টি। ক্যান্সার একটি ব্যয়বহুল রোগ। আপনার প্রথমেই উচিত আপনি যার কাছে চিকিৎসা করবেন তার সাথে কথা বলা এবং চিকিৎসার একটা সামগ্রিক ব্যয়ভারের ধারণা নেওয়া এবং সেই অনুযায়ী দ্রুত অর্থ জোগাড় করা। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি এত টাকা ব্যয় করবেন, সেটা আপনার কোনোভাবে জোগাড় করে দ্রুত চিকিৎসা ঝাঁপিয়ে পড়া উচিত। কারণ চিকিৎসার বিলম্ব আপনার চিকিৎসার ব্যয় বাড়াবে এবং রোগীর সামগ্রিক জীবনযাত্রায় প্রভাব ফেলবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্যান্সার নামক মহামারী থেকে হেফাজত করুক, সবাইকে সুস্থ রাখুক, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।